ওরা ছুরি দিয়ে গাড়ি দিয়ে রাখা আছে বেটা কোথায় 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 ওরা ছুরি দিয়ে গাড়ি দিয়ে চেক করে রাখা আছে বেটা ওই হাতে ধরো তুই চেক করে গরিব মানুষ মারবে চুপ করে থাকতে মারবো না গরিব মানুষ স্যার মারবো না আমি গরিব মানুষ আমি চেক করে টাকা লাগান আমি চেক মারবো না বলো এই স্যার ওনা পকেটে আনছে ওরা ছুরি দিয়ে তারপরে আমতে হাত ভেঙে দাও তো আমছে কথা বল ওই হাতে কোন আছে হাতগুলো কই বল আর নাই স্যার আমি কোটা ছিল আমাকে মেরি দিন কোটা ছিল বল আর জানি স্যার মারো নেবে আর আমি জানি না স্যার আর জানি না আমাকে মেরি মেরি ভিডিও হয়েছে আমি আমার অফিসে লেগে গিয়েছি স্যার অফিসে লেগে গিয়েছি ওটা আমি জানি না স্যার আর ও মেরি দিন ফুল ফিল্মি কায়দায় পুলিশকে ভয় দেখাতে বন্দুক উঁচিয়ে ধরেছিল দুষ্কৃতী, কিন্তু পরের দৃশ্যটা বোধহয় তার কল্পনাতেও ছিল না। মুহূর্তের মধ্যে পরিস্থিতি মোড় ঘুরে গেল। যে হাতে বন্দুক তুলে পুলিশকে হুমকি দেওয়ার চেষ্টা, সেই হাত থেকেই আগ্নেয়াস্ত্র কেড়ে নিলেন পুলিশ কর্মীরা। তারপর একে একে 4 দুষ্কৃতীকে পাকড়াও। রাতের অন্ধকারে ডাকাতির আগে যেন সিনেমার ক্লাইম্যাক্সের মতোই তৈরি হলো পরিস্থিতি। ঘটনাটা পশ্চিম বর্ধমানের আসানসোলের রানীগঞ্জ থানার আমরাসোতা মোড় এলাকার। বুধবার রাতে সেখানে বেশ কয়েকজন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে বলে খবর আসে রানীগঞ্জ থানার আমরাসোতা ফাঁড়ির পুলিশের কাছে। খবর পেয়েই আর দেরি করেনি পুলিশ কর্মীরা, দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দেন তারা। পুলিশের দাবি, ঘটনাস্থলে পৌঁছতেই পরিস্থিতি আচমকায় উত্তপ্ত হয়ে ওঠে। দুষ্কৃতীদের মধ্যে একজন পুলিশ কর্মীদের দেখেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দেখানোর চেষ্টা করে। উদ্দেশ্য ছিল স্পষ্ট, বন্দুক দেখিয়ে পুলিশকে ভয় দেখানো এবং পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখা। কিন্তু পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা মুহূর্তের মধ্যেই ভেস্তে যায়। দুষ্কৃতী কিছু বুঝে ওঠার আগে পুলিশ কর্মীরা তার কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি কেড়ে নেন। অর্থাৎ যে অস্ত্র দেখিয়ে পুলিশকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল, কয়েক মুহূর্তের মধ্যে সেটিই চলে আসে পুলিশের হাতে। এরপর আর পালানোর সুযোগ পায়নি দলটি। ঘটনাস্থল থেকেই 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, 1 রাউন্ড কার্তুজ এবং একটি গাড়ি। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়িটিও এই অপরাধের পরিকল্পনার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকতে পারে। তবে ঠিক কী উদ্দেশ্যে ওই রাতে তারা সেখানে জড়ো হয়েছিল তা জানতে শুরু হয়েছে বিস্তারিত জিজ্ঞাসাবাদ। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনিল গিরি, দেখব। রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ি পুলিশ একটা বড় সাফল্য পেয়েছে, যেখানে তারা 4 জন ডাকাতকে ধরতে সক্ষম হয়েছে। আর তাদের কাছ থেকে বলা হচ্ছে যে একটি ফায়ার আর্মস আর অ্যামুনিশনস আর বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। কিন্তু এই পুরো যে ডাকাত ধরার যে কেন্দ্র করে যে একটা চিত্র যে ধরা পড়েছে, যে যখন পুলিশ এদেরকে ধরে তখন বলা হচ্ছে যে আর্মস তাদের কাছে ছিল, সেই আর্মস একজন ডাকাত পুলিশকে টার্গেট করে দেয়। আর তখনও একটা দেখা যায় যে পুলিশ আর যে ডাকাত দলদের মধ্যে একটা পুরোপুরি একটা কেওস রকম সিচুয়েশন তৈরি হয়ে যায়। কোনো রকম পুলিশ বড় সংখ্যাতে পৌঁছে পুরো সিচুয়েশন পুলিশ কন্ট্রোল করে আর তাদেরকে ধরতে সক্ষম হয়। ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে বীরভূম থেকে একটি ওমনি ভ্যানে বেশ কিছু ডাকাত দল এইখানে একটি গাড়ি করে আসে। আর যে মনে করা হচ্ছে যে রানীগঞ্জ এলাকাতে কোনো ডাকাতির তাদের প্ল্যানিং ছিল, কিন্তু পুলিশ যে রানীগঞ্জ থানার যে পাঞ্জাবি মোড় ফাঁড়ির যে ইনচার্জ রয়েছেন নাজমুল হুদা, এই একটা গোপন সূত্র খবর পান যে এইখানে একটি ডাকাত দল
প্রবেশ করতে পারে। আর সেই যে ইনফরমেশন ভিত্তিতে পুরো এলাকায় একটা নাকা চেকিং নাকা করা হয়। আর নাকাতে পুলিশ এই যখনই একটা অমনি গাড়ি আসে তাকে পুরো ঘিরে ফেলে। আর যখনই এই গাড়িকে ঘিরে ফেলা হয় তখনই দেখা যায় যে দুজন যে রাত্রে অন্ধকার হওয়ার কারণে তারা পালাতে সক্ষম হয়, কিন্তু চারজন যে ডাকাত ছিল তাদেরকে পুলিশ ধরে ফেলে। আর যখনই তাদেরকে গাড়ি সার্চ করতে শুরু করে তখনই দেখা যায় যে তাদের কাছে একটা আর্মস ছিল। আর যখনই আর্মসটি যখন দেখা পুলিশের নজর পড়ে তখন এই ডাকাত দল এই আর্মসটি সোজাসুজি পুলিশকে টার্গেট করে দেয়। আর তখনই একটা কিয়স রকম সিচুয়েশন তৈরি হয়ে যায়। পুলিশ আর দেখা যায় যে পুলিশ আর যে ডাকাত দল মধ্যে একটা চরম দেখা যায় যে ধস্তাধস্তি রকম সিচুয়েশন তৈরি হয়ে যায়, কিন্তু পুলিশ কোনো রকম তাকে দেখে ধরতে সক্ষম হয়। আর দেখা যায় যে তাদের কাছে শুধু একটি আর্মস না, তাদের কাছে একটা অ্যামুনেশনও যেটা গুলি ছিল, লাইভ কাটে ছিল, আর সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্র ছিল, বেশ কিছু ধারালো অস্ত্র, যেটা মনে করা হচ্ছে যে ডাকাতির পুরো যে ডাকাতি প্ল্যানিংয়ে যে এটা ইউজ করা হতো। আর তারপরেই তাদেরকে যেটা পাঞ্জাবি মোড় ফাঁড়ি পুলিশ তাদেরকে ফাঁড়িতে নিয়ে আসে আর লাগাতার জিজ্ঞাসাবাদ করে। আর যে এখন পর্যন্ত যে তারপরেই দেখা যায় যে তাদেরকে আসানসোল যে জেলা আদালত রয়েছে সেখানে পেশ করা হয়। আর পুলিশ পুরো তাদেরকে পুলিশ রিমান্ড আবেদন জানিয়েছে, যেহেতু মনে করা হচ্ছে যে এই যে দুজন যে পালিয়ে গেছে আরও এই পুরো ঘটনা কী উদ্দেশ্যে তারা রানীগঞ্জ এলাকাতে এসেছিল। যে প্রাথমিকভাবে যে মনে করা হচ্ছে যে তাদের একটা প্ল্যানিং ছিল যে এই এলাকাতে কোনো একটা বড় ডাকাতির প্ল্যানিং ছিল, কিন্তু পুলিশ আগেই আগাম খবর পেয়ে যাওয়ার কারণে একটা বড় সাফল্য রয়েছে যে এরকম একটি ঘটনা ঘটেনি। আর পুলিশ পুরো যে ঘটনা তদন্ত শুরু করেছে। এখন যে চারজন ধরা পড়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। আর যে পুলিশ জানার চেষ্টা করছে যে তারা যেহেতু এখন প্রাথমিকভাবে যে জানা গেছে চারজনেই বীরভূমের বাসিন্দা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে আরও পুলিশ জানার চেষ্টা করছে যে এই ডাকাত দল কী উদ্দেশ্যে এখানে এসেছিল। আর রাত্রে যেহেতু এসেছিল তারা মনে করছে যে কোনো বিজনেসম্যান, যেহেতু রানীগঞ্জ একটা বিজনেস প্লেস এলাকা রয়েছে, আর কোনো বিজনেসম্যান যে বাড়িতে তারা টার্গেট করে বা বিজনেস প্লেস যে রয়েছে সেখানে টার্গেট করার একটা প্রাথমিকভাবে যে পুলিশ মনে করছে। কিন্তু যে সবথেকে বড় যে এইখানে দেখা যায় যে ডাকাতের দল পুলিশ যখন তাদেরকে ধরে তখন যে তাদের কাছে যে ওয়েপন্স ছিল, যে ফায়ার আর্ম ছিল, তাকে পুলিশকেই টার্গেট করে দেয়। তখন পুলিশ পাল্টা তাদেরকে ধরে ফেলে। আর সেইখানে আমরা দেখি যে একটা ধস্তাধস্তি এরকম সিচুয়েশন হয়ে যায়। আর আমরা যেরকম দেখি যে ফিল্মি কায়দাতে যেরকম যখনই ক্রিমিনালকে ধরতে যায় পুলিশ, তখনই উল্টা যে ক্রিমিনাল পক্ষ থেকেও আর্মস টার্গেট করতে হয়, সেইরকমই একটা দৃশ্য আমরা দেখতে পারি এইখানে। যেখানে রানীগঞ্জে যে পাঞ্জাবি মোড় ফাঁড়ি পুলিশ রয়েছে তারা একটা বড় সাফল্য পেয়েছে যে চারজন ডাকাতকে ধরে ফেলেছে। আর চারজন এই যে একটা মনে করা হচ্ছে যে একটা এরকম পুলিশ একটা এরকম ডাকাত রয়েছে, তাদের একটা প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা এটাও পুলিশ জানার চেষ্টা করছে। কিন্তু প্রাথমিকভাবে যে মনে করা হচ্ছে যে বিভিন্ন এটা কোনো প্রথম ঘটনা নেই, তারা আগেও এরকম ঘটনার সঙ্গে যুক্ত ছিল যে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। আর সেই কারণে এখন রিমান্ডে নিয়ে তাদেরকে লাগাতার জেরা করছে। আর পুলিশ জানার চেষ্টা করছে যে রানীগঞ্জ এলাকাতে কোনো বড় ব্যবসায়ী বা বড় প্রতিষ্ঠানে তারা এরকম কোনো হানা দেওয়ার চেষ্টা যে প্ল্যান ছিল। কিন্তু পুলিশের যে সক্রিয়তার কারণে এটা বলা যেতে পারে কি যে পুলিশ একটি বড় সাফল্য পেয়েছে। আর একটা যে বড় ডাকাতির যে প্ল্যানিং ছিল সেটাকে অসফল করেছে। আর এখন পুলিশ লাগাতার জেরা করে যে এদের যে প্ল্যানিং কী ছিল সেটা জানার চেষ্টা করছে। আর এদের যে কোনো আরও মূল পান্ডা রয়েছে কিনা সেটাও জেনে তাদেরকে অ্যারেস্ট করার জন্যে বিভিন্ন এলাকা তালাশি অভিযান চালাচ্ছে। যেহেতু আগেও জানা গেছে যে প্রথমে জানা গেছিল যে তাদের সংখ্যা 6 ছিল, কিন্তু 4 জনই ধরা সক্ষম হয়েছে, 2 জন পালিয়ে গেছিলো। তাদের ধরার জন্য যে বিভিন্ন এলাকায় পালিয়ে যাওয়ার পর তারা কোন এলাকায় শেল্টার নিয়েছে সেই কারণে যে এলাকায় যে সিসিটিভি ফুটেজগুলো রয়েছে সেটাকে সংগ্রহ করে পুলিশ পুরো তদন্ত এগিয়ে যাচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।